হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম, যেখানে আমরা ধর্ম, আধ্যাত্মিকতা এবং জীবনের গোপন রহস্যগুলি ভাগ করে নেব যা সুখ, সমৃদ্ধি এবং সম্পদ নিয়ে আসে। আজ আমরা ধনতেরাস সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যে পবিত্র দিনে প্রতিটি বাড়িতে প্রদীপ জ্বালানো হয়, প্রতিটি পরিবারে আনন্দের ঢেউ বয়ে যায় এবং যখন দেবী লক্ষ্মী স্বয়ং তার ভক্তদের সাথে দেখা করার প্রতিশ্রুতি দেন। কিন্তু আপনি কি জানেন যে ধনতেরাসে যদি আপনি আপনার বাড়িতে কেবল একটি বিশেষ জিনিস আনেন, তাহলে দেবী লক্ষ্মী নিজেই আপনার বাড়িতে ছুটে আসবেন? হ্যাঁ, আজ আমরা সেই গোপন রহস্যটি প্রকাশ করব। ধনতেরাসে বাড়িতে আনা এমন একটি জিনিস কি যা দেবী লক্ষ্মীকে খুশি করে, নিশ্চিত করে যে আপনার কখনো অর্থের অভাব হয় না এবং আপনার ঘর সুখ ও শান্তিতে ভরে থাকে। ধনতেরাস দিওয়ালি উৎসবের সূচনা করে। এই দিনে ভগবান ধন্বন্তরী সমুদ্র মন্থন থেকে অমৃতের পাত্র নিয়ে আবির্ভূত হন, যে কারণে এই দিনটিকে স্বাস্থ্য এবং সম্পদ উভয়ের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এই দিনে সোনা, রূপা, বাসনপত্র বা ঝাড়ু কেনার ঐতিহ্য অনেক পুরনো, কিন্তু শাস্ত্রে এমন একটি জিনিসের কথা উল্লেখ আছে যা ধনতেরাসের দিন বাড়িতে আনলে তা কেবল দেবী লক্ষ্মীকে খুশি করে না, বরং সারা বছর ধরে আপনার বাড়িতে সম্পদ, সৌভাগ্য এবং স্বাস্থ্যের বাস নিশ্চিত করে। এই জিনিসটি হল গোমতী চক্র। গোমতী নদীতে পাওয়া গোমতী চক্র একটি অনন্য ঐশ্বরিক বস্তু। এটিকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং দেবী লক্ষ্মীর সাথেও যুক্ত করা হয়। এই চক্রটি সমুদ্রের খোলের মতো এবং মাঝখানে একটি বৃত্তাকার চাকতি রয়েছে। যদি আপনি ধনতেরাসের দিন 11টি গোমতী চক্র কিনে বাড়িতে এনে আপনার পূজা ঘরে স্থাপন করেন, তাহলে বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী স্বয়ং সেই বাড়িতে বাস করেন যেখানে গোমতী চক্রের পূজা করা হয়। এটি কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং আধ্যাত্মিক শক্তির একটি বিজ্ঞানও। গোমতী চক্রের আকৃতি, গঠন এবং সামুদ্রিক প্রকৃতি এটিকে একটি শক্তিশালী যন্ত্র করে তোলে যা নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচকতা সঞ্চার করে। পুরাণে বর্ণিত আছে যে, যখন দেবী লক্ষ্মী ক্ষীরসাগরে বাস করতেন, তখন গোমতী চক্রের মতো শঙ্খের মতো জিনিস তার কাছে উপস্থিত ছিল, যা তার তেজ আরও বাড়িয়ে তোলে। তাই বলা হয় যে গোমতী চক্র দেবী লক্ষ্মীর একটি প্রিয় জিনিস। ধনতেরাসের দিন এটি কিনে বাড়িতে আনা এবং দীপাবলির রাতে লক্ষ্মী পূজায় এটি ব্যবহার করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বলা হয় যে এই চক্রটি দেবী লক্ষ্মীর পায়ের প্রতীক এবং বাড়িতে স্থাপন করলে ঘরে প্রবেশকারী সমস্ত ঐশ্বরিক শক্তি ইতিবাচকভাবে সক্রিয় হয়। ধনতেরাস হল গোমতী চক্র কেনার একটি বিশেষ শুভ সময়। গোমতী চক্র কেনার সময়, পশ্চিমে সূর্যাস্তের সময় উত্তর দিকে মুখ করে গোমতী চক্র কেনা লক্ষ্য গুণ বেশি ফলপ্রসূ বলে মনে করা হয়। যারা এই দিনে ভক্তি, বিশ্বাস এবং পবিত্রতার সাথে এই জিনিসটি কিনেন, দেবী লক্ষ্মী তাদের বাড়িতে চিরকাল বাস করেন। এই দিনে গোমতী চক্র আনার পর গঙ্গার জল দিয়ে এটি পবিত্র করুন, তারপর হলুদ কাপড়ে মুড়িয়ে লক্ষ্মী পূজার সময় প্রদীপের কাছে রাখুন। পূজা সম্পন্ন হওয়ার পর এটি আপনার নিরাপদ স্থানে বা অর্থের জায়গায় রাখুন। এই আচারটি এতটাই শক্তিশালী বলে মনে করা হয় যে এটি নিশ্চিত করে যে ঘরে কখনো অর্থের অভাব হয় না। এবার আসুন এই চক্রের রহস্যময় উপকারিতা নিয়ে আলোচনা করা যাক। গোমতী চক্রকে নবগ্রহ 9টি গ্রহ এর সাথেও যুক্ত বলে বিশ্বাস করা হয়। এটি শনি, রাহু এবং কেতুর মতো গ্রহের নেতিবাচক প্রভাবকে শান্ত করে। যদি কেউ আর্থিক সমস্যার সম্মুখীন হন, ঋণ পরিশোধ না করা হয়, অথবা ব্যবসায়িক ক্ষতি হয়, তাহলে ধনতেরাসে গোমতী চক্র এনে পূজা করলে অলৌকিক ফলাফল পাওয়া যেতে পারে। এটি কেবল পূজার বস্তু নয়, বরং ঐশ্বরিক শক্তির কেন্দ্র যা আপনার বাড়ির আভাকে রূপান্তরিত করে। অনেকেই বলেন যে যখন তারা তাদের বাড়ির পূজাস্থলে গোমতী চক্র স্থাপন করেন, তখন ধীরে ধীরে দ্বন্দ্ব শেষ হয়, মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং আর্থিক সুস্থতা উন্নত হয়। ধনতেরাসে কেবল গোমতী চক্রই নয়, ঝাড়ুও কেনার প্রথা রয়েছে। ঝাড়ুকে লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি ঘর থেকে ময়লা এবং দারিদ্র্য দূর করে। তবে ধর্মীয় শাস্ত্রে গোমতী চক্রকে ঝাড়ুর চেয়েও বেশি শুভ বলে মনে করা হয়। ঝাড়ু বাইরের ময়লা দূর করলেও গোমতী চক্র অভ্যন্তরীণ নেতিবাচকতা দূর করে। তাছাড়া একটি জনপ্রিয় কিংবদন্তি আছে যে, একবার একজন দরিদ্র ব্রাহ্মণ ধনতেরাসে কাঠ কাটতে বনে গিয়েছিলেন। সেখানে তিনি বালিতে একটি উজ্জ্বল গোমতী চক্র দেখতে পান। তিনি এটি বাড়িতে এনে পূজায় স্থাপন করেন। পরের দিন একজন বণিক তার বাড়ির বাইরে এসে একই চক্রের বিনিময়ে সোনা দান করেন। কিন্তু ব্রাহ্মণ তা প্রত্যাখ্যান করেন। সেই রাতেই দেবী লক্ষ্মী তার স্বপ্নে আবির্ভূত হয়ে বলেন,
তুমি আমার প্রতীক তোমার বাড়িতে রেখেছ, এখন আমি সর্বদা তোমার বাড়িতে বাস করব। পরের দিন থেকে তার বাড়িতে সম্পদের ঢেউ আসতে শুরু করে এবং তার জীবন রূপান্তরিত হয়। এই কারণেই আজও লক্ষ লক্ষ মানুষ ধনতেরাসে গোমতী চক্র বাড়িতে আনার ঐতিহ্য অনুসরণ করে। যদি আপনি গোমতী চক্র খুঁজে না পান, তাহলে ধনতেরাসে একটি ছোট পিতল বা রূপার পাত্র আনাও শুভ বলে মনে করা হয়। তবে সবচেয়ে পুণ্যময় জিনিস হল দেবী লক্ষ্মীর সবচেয়ে প্রিয় জিনিস গোমতী চক্র। এটি আপনার সিন্দুকের মধ্যে একটি হলুদ কাপড়ে মুড়িয়ে রাখুন এবং প্রতি শুক্রবার হলুদ এবং জাফরানের তিলক লাগান। এটি করলে সম্পদের শক্তি সক্রিয় থাকে। ধনতেরাসে এই জিনিসটি বাড়িতে আনলে মনে মনে একটি সংকল্প করুন, হে দেবী লক্ষ্মী, আমি আপনার প্রতীকটি আমার বাড়িতে স্থাপন করছি। দয়া করে আমার বাড়িতে চিরকাল বাস করুন এবং আপনার আশীর্বাদ আমাদের উপর রাখুন। কেবল বিশ্বাস এবং সংকল্প থাকলেই বস্তুটি শক্তিশালী হয়ে ওঠে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন, ধনতেরাসে কেনা প্রতিটি জিনিসের বৃদ্ধি শক্তি থাকে। এর অর্থ হল এই দিনে আপনি যা কিছু বাড়িতে আনবেন তা বৃদ্ধি পাবে। সোনা আনলে সোনা বৃদ্ধি পাবে, বাসন আনলে খাদ্যশস্য বৃদ্ধি পাবে, এবং যদি আপনি গোমতী চক্র আনেন তাহলে সম্পদ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। তাই জ্ঞানী ব্যক্তিরা এই দিনে এমন জিনিস নিয়ে আসেন যা সারা বছর তাদের উপকারে আসবে। অনেক বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়ির উত্তর পূর্ব কোণে গোমতী চক্র রাখলে সম্পদ সঞ্চয়ের দিক সক্রিয় হয়। এটিকে সিন্দুকের মধ্যে রাখলে আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়। আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে এটি আপনার ক্যাশ কাউন্টারে রাখলে আপনার ব্যবসায় স্থিতিশীল বৃদ্ধি নিশ্চিত হবে। ধনতেরাসে দেবী লক্ষ্মীর পূজার পাশাপাশি ভগবান কুবেরেরও পূজা করা হয়। কুবের হলেন সম্পদের দেবতা এবং তিনি কেবল সেই সব বাড়িতেই যান যেখানে দেবী লক্ষ্মী থাকেন। অতএব যখন আপনি আপনার বাড়িতে গোমতী চক্র স্থাপন করেন, তখন এটি লক্ষ্মী এবং কুবের উভয়ের শক্তিকে আকর্ষণ করে। এটি বাড়িতে সম্পদ, জ্ঞান এবং বিচক্ষণতা বৃদ্ধি করে। যদি আপনার বাড়িতে দীর্ঘস্থায়ী দারিদ্র্য বা নেতিবাচক শক্তি থাকে, তাহলে ধনতেরাসের রাতে 11টি গোমতী চক্র গঙ্গা জলে ধুয়ে হলুদ কাপড়ে বেঁধে ওম শ্রীম হ্রিম ক্লিম শ্রী সিদ্ধ লক্ষ্ময়ে নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। তারপর বান্ডিলটি আপনার সিন্দুকের মধ্যে রাখুন। বলা হয়ে থাকে যে এই অভ্যাসটি 40 দিনের মধ্যে আপনার বাড়ির আর্থিক অবস্থার দৃশ্যমান পরিবর্তন আনবে। ধনতেরাস কেবল জিনিসপত্র কেনার দিন নয়, বরং আত্মশুদ্ধির দিনও। এই দিনে আমরা কেবল বাহ্যিক সম্পদের জন্যই নয়, অভ্যন্তরীণ সমৃদ্ধির জন্য প্রার্থনা করি। যখন আমরা ভক্তি, বিশ্বাস এবং সত্যিকারের ভক্তির সাথে দেবী লক্ষ্মীকে স্বাগত জানাই, তখন তিনি ব্যক্তিগতভাবে আমাদের কর্মকে সফল করেন। অতএব ধনতেরাসে পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রদীপ জ্বালানো এবং দান বিশেষ তাৎপর্যপূর্ণ। সন্ধ্যায় আপনার বাড়ির প্রধান প্রবেশপথে একটি প্রদীপ জ্বালানো এবং তারপরে দক্ষিণ দিকে মুখ করে একটি তিলের তেলের প্রদীপ স্থাপন করা পূর্বপুরুষদের সন্তুষ্ট করে এবং আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন নিশ্চিত করে। ধনতেরাসে আরেকটি সহজ প্রতিকারের পরামর্শ দেওয়া হয়, তুলসীর কাছে একটি প্রদীপ জ্বালানো এবং এই দিনে আপনার বাড়ির দরজায় গঙ্গা জল ছিটিয়ে দিলে দারিদ্র্য দূর হবে। তারপর আপনার বাড়িতে একটি গোমতী চক্র আনা স্থায়ী দেবত্ব এবং পবিত্রতা নিশ্চিত করবে। তাই জ্ঞানী ব্যক্তিরা এই দিনে এমন জিনিস নিয়ে আসেন যা সারা বছর তাদের উপকারে আসবে। অনেক বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়ির উত্তর পূর্ব কোণে গোমতী চক্র রাখলে সম্পদ সঞ্চয়ের দিক সক্রিয় হয়। এটিকে সিন্দুকের মধ্যে রাখলে আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়। আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে এটি আপনার ক্যাশ কাউন্টারে রাখলে আপনার ব্যবসায় স্থিতিশীল বৃদ্ধি নিশ্চিত হবে। ধনতেরাসে দেবী লক্ষ্মীর পূজার পাশাপাশি ভগবান কুবেরেরও পূজা করা হয়। কুবের হলেন সম্পদের দেবতা এবং তিনি কেবল সেই সব বাড়িতেই যান যেখানে দেবী লক্ষ্মী থাকেন। অতএব যখন আপনি আপনার বাড়িতে গোমতী চক্র স্থাপন করেন, তখন এটি লক্ষ্মী এবং কুবের উভয়ের শক্তিকে আকর্ষণ করে। এটি বাড়িতে সম্পদ, জ্ঞান এবং বিচক্ষণতা বৃদ্ধি করে। যদি আপনার বাড়িতে দীর্ঘস্থায়ী দারিদ্র্য বা নেতিবাচক শক্তি থাকে, তাহলে ধনতেরাসের রাতে 11টি গোমতী চক্র গঙ্গা জলে ধুয়ে হলুদ কাপড়ে বেঁধে ওম শ্রীম হ্রিম ক্লিম শ্রী সিদ্ধ লক্ষ্ময়ে নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। তারপর বান্ডিলটি আপনার সিন্দুকের মধ্যে রাখুন। বলা হয়ে থাকে যে এই অভ্যাসটি 40 দিনের মধ্যে আপনার বাড়ির আর্থিক অবস্থার দৃশ্যমান পরিবর্তন আনবে। ধনতেরাস কেবল জিনিসপত্র কেনার দিন নয়,
বরং আত্মশুদ্ধির দিনও। এই দিনে আমরা কেবল বাহ্যিক সম্পদের জন্যই নয়, অভ্যন্তরীণ সমৃদ্ধির জন্য প্রার্থনা করি। যখন আমরা ভক্তি, বিশ্বাস এবং সত্যিকারের ভক্তির সাথে দেবী লক্ষ্মীকে স্বাগত জানাই, তখন তিনি ব্যক্তিগতভাবে আমাদের কর্মকে সফল করেন। অতএব ধনতেরাসে পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রদীপ জ্বালানো এবং দান বিশেষ তাৎপর্যপূর্ণ। সন্ধ্যায় আপনার বাড়ির প্রধান প্রবেশপথে একটি প্রদীপ জ্বালানো এবং তারপরে দক্ষিণ দিকে মুখ করে একটি তিলের তেলের প্রদীপ স্থাপন করা পূর্বপুরুষদের সন্তুষ্ট করে এবং আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন নিশ্চিত করে। ধনতেরাসে আরেকটি সহজ প্রতিকারের পরামর্শ দেওয়া হয়, তুলসীর কাছে একটি প্রদীপ জ্বালানো এবং এই দিনে আপনার বাড়ির দরজায় গঙ্গা জল ছিটিয়ে দিলে দারিদ্র্য দূর হবে। তারপর আপনার বাড়িতে একটি গোমতী চক্র আনা স্থায়ী দেবত্ব এবং পবিত্রতা নিশ্চিত করবে। ধনতেরাস মানেই ধনের উত্থান। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে সম্পদ কেবল সোনা রূপা নয়, বরং আমাদের স্বাস্থ্য, আমাদের জ্ঞান এবং আমাদের কর্মও। কিন্তু দেবী লক্ষ্মীর আশীর্বাদের সাথে মিলিত হলে জীবন পূর্ণতা লাভ করে। তাই এই ধনতেরাসে যখন আপনি বাজারে যাবেন, কেবল সাজসজ্জা বা গয়না কিনবেন না, বরং দেবী লক্ষ্মীর সবচেয়ে প্রিয় একটি অলৌকিক জিনিস, গোমতী চক্র, সাথে আনুন। আর যখন আপনি দীপাবলির রাতে দেবী লক্ষ্মীর পূজা করবেন, তখন এই চক্রটি আপনার প্রদীপের কাছে রাখুন এবং প্রার্থনা করুন, মা লক্ষ্মী, যেমন এই চক্রটি ক্রমাগত ঘুরছে, তেমনি আমার জীবনেও সম্পদ, সুখ এবং সমৃদ্ধির চক্র ঘুরতে থাকুক। আপনি লক্ষ্য করবেন যে কিছুক্ষণের মধ্যেই আপনার জীবন রূপান্তরিত হতে শুরু করবে। যেখানে আর্থিক সংকট ছিল, সেখানে এখন সুযোগ তৈরি হবে। যেখানে উদ্বেগ ছিল, সেখানে আপনার মনে শান্তি ভরে উঠতে শুরু করবে। কারণ যখন দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন, তখন কেবল সম্পদই নয়, সৌভাগ্য এবং শান্তিও বর্ষিত হয়। ধনতেরাসের কথা বলা যাক। এই পবিত্র দিনে প্রতিটি ঘরে প্রদীপ জ্বালানো হয়, দেবী লক্ষ্মীকে ঘরে স্বাগত জানানো হয় এবং সকলেই তাদের জীবনে সমৃদ্ধি, সম্পদ এবং সুখ কামনা করে। কিন্তু আপনি কি জানেন যে এই পবিত্র দিনে কিছু ভুল আপনার প্রচেষ্টা এবং প্রার্থনার শক্তিকে হ্রাস করতে পারে এবং দেবী লক্ষ্মীকে রাগিয়ে তুলতে পারে? হ্যাঁ, বন্ধুরা, আজ আমরা আপনাকে ধনতেরাসে করা উচিত নয় এমন 5টি ভুল সম্পর্কে বলবো। এগুলি এড়িয়ে চললে আপনার সম্পদ, সৌভাগ্য এবং পারিবারিক সুখ নিশ্চিত হবে। ধনতেরাসে মানুষ প্রথম যে ভুলটি করে তা হল নোংরা এবং বিশৃঙ্খলার মধ্যে পূজা করা। ধনতেরাস এবং দীপাবলির উৎসবগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতার প্রতীক। ঘর এবং উপাসনালয় পরিষ্কার করা কেবল একটি ধর্মীয় বাধ্যবাধকতা নয়, বরং বাস্তু এবং শক্তি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি উপাসনালয় নোংরা বা এলোমেলো থাকে, তাহলে ইতিবাচক শক্তি সেখানে পৌঁছাতে পারে না এবং দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন না। অনেকেই মনে করেন যে কেবল প্রদীপ জ্বালানো বা কিছু কেনাকাটা করলেই পূজা সম্পন্ন হয়, কিন্তু ধর্মীয় শাস্ত্র অনুসারে পূজার সময় ঘরের প্রতিটি কোণ পরিষ্কার, সুশৃঙ্খল এবং পবিত্র রাখা উচিত। যদি আপনার বাড়িতে আবর্জনা বা ময়লা থাকে এবং আপনি একই জায়গায় একটি প্রদীপ বা গোমতী চক্র রাখেন, তাহলে এটি দেবী লক্ষ্মীর আগমনে বাধা সৃষ্টি করতে পারে। অতএব ধনতেরাসের দিন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল ঘর পরিষ্কার করা, মেঝে মুছা, কাপড় এবং বাসনপত্র ভালোভাবে ধোয়া এবং পূজার স্থান সাজানো। আরেকটি ভুল হল ভুল সময়ে ধনতেরাসের জন্য কেনাকাটা করা। আপনি হয়তো ভাবতে পারেন, কেনাকাটা শুভ, কিন্তু শুভ সময় এবং সময়ের দিকে মনোযোগ না দিলে পূজার প্রভাব কমে যেতে পারে। ধনতেরাসের দিন কেনা জিনিসপত্র, যেমন সোনা, রূপা, বাসনপত্র বা গোমতী চক্র, সবসময় দিনের একটি শুভ সময়ে আনা উচিত। বাস্তু এবং ধর্মীয় শাস্ত্র অনুসারে কেনাকাটার সময় যদি সূর্যের রশ্মি সরাসরি ঘর বা দোকানে পড়ে, তাহলে তা ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। তবে যদি সন্দেহ বা নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে কেনাকাটা করা হয়, তাহলে এর শক্তি নিষ্ক্রিয় হয়ে যায়। অতএব ধনতেরাসের কেনাকাটা করার সময় বিশ্বাস এবং শুভ সময় বিবেচনা করা অপরিহার্য। তৃতীয় ভুল হল আর্থিক উদ্বেগের সাথে পূজা করা। ধনতেরাসের উৎসব সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক। তবে অনেকেই এই দিনে মানসিক চাপ অনুভব করেন, আমি কি এত খরচ করব? এই মানসিক চাপ পূজায় নেতিবাচকতা নিয়ে আসে। দেবী লক্ষ্মী কেবল সেই সব বাড়িতেই বাস করেন যেখানে বিশ্বাস এবং মানসিক শান্তি থাকে। পূজা করার সময় যদি আপনি মনে করেন, আমার টাকার অভাব আছে, অথবা কত খরচ করা উপযুক্ত, তাহলে এটি পুরো পূজার উপর নেতিবাচক প্রভাব ফেলে।
অতএব কোনো ভয় বা উদ্বেগ ছাড়াই পূর্ণ হৃদয় এবং নিষ্ঠার সাথে পূজা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চতুর্থ ভুল হল ধনতেরাসে টাকা ধার করা বা ধার দেওয়া। অনেকে মনে করেন যে এই দিনে বন্ধুবান্ধব বা পরিবারকে টাকা ধার দিয়ে অথবা নিজেরাই টাকা ধার করে কেনাকাটা করে তারা পুণ্য অর্জন করতে পারেন। তবে শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে ধনতেরাসে টাকা ধার করা বা ধার দেওয়া অশুভ। এটি করলে কেবল অর্থের প্রবাহ ব্যাহত হয় না, বরং পরিবারে মানসিক চাপ এবং কষ্টও বাড়তে পারে। আপনি যদি সত্যিই দেবী লক্ষ্মীর আশীর্বাদ চান, তাহলে এই দিনে আপনার কাছে থাকা অর্থই ব্যবহার করুন এবং স্থায়ী সম্পত্তি বা পূজার জিনিসপত্র আপনার বাড়িতে আনুন। পঞ্চম এবং শেষ ভুল হল পূজার সময় পোশাক, পূজার উপকরণ বা মন্ত্রের অসম্মান করা। লক্ষ্মী পূজা করার সময় লোকেরা প্রায়শই পুরানো পোশাক পরে অথবা একাগ্রতার অভাব বোধ করে এবং মন্ত্রগুলি সঠিকভাবে জপ করতে ব্যর্থ হয়। এটি একটি ছোট ভুল বলে মনে হতে পারে, তবে এটি পূজার প্রভাবকে দুর্বল করে দেয়। লক্ষ্মী পূজার সময় পরিষ্কার পোশাক পরা, বিশুদ্ধ জল ব্যবহার করা, গোমতী চক্র, একটি প্রদীপ, ধূপকাঠি, রূপা বা পিতলের পাত্র ব্যবহার করা এবং সঠিকভাবে মন্ত্রগুলি পাঠ করা অপরিহার্য। পূজার সময় মন, কথা এবং কর্মের সমন্বয় পূজার সমাপ্তি নিশ্চিত করে। ধনতেরাসে এই 5টি ভুল করলে কেবল পূজার ফলাফলই প্রভাবিত হয় না, বরং পরিবারের আর্থিক পরিস্থিতি, মানসিক শান্তি এবং সমৃদ্ধির উপরও নেতিবাচক প্রভাব পড়ে। প্রথম ভুল হল নোংরামি, দ্বিতীয় ভুল হল ভুল সময়ে কেনাকাটা করা, তৃতীয় ভুল হল অর্থ নিয়ে চিন্তা করা, চতুর্থ ভুল হল ধার করা বা ধার দেওয়া এবং পঞ্চম ভুল হল পূজার উপকরণ বা মন্ত্রের অসম্মান করা। এই 5টি মিলে ধনতেরাস এবং দীপাবলির শুভ প্রভাবকে দুর্বল করে দেয়। অতএব প্রতিটি পরিবারের জন্য এটা বোঝা অপরিহার্য যে ধনতেরাস কেবল কেনাকাটা এবং পূজার দিন নয়, বরং এটি পরিষ্কার পরিচ্ছন্নতা, ভক্তি, বিশ্বাস, সময় এবং সঠিক কর্মের দিনও। বৈজ্ঞানিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখা আপনার মানসিক স্বাস্থ্য এবং আর্থিক সিদ্ধান্তের উপরও প্রভাব ফেলে। যখন আমরা পূজার সময় আমাদের ঘর এবং মন উভয়কেই পরিষ্কার রাখি, তখন আমাদের মানসিক শক্তি সঠিক দিকে কেন্দ্রীভূত হয়। এই শক্তি আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে, ব্যবসায় লাভ আনতে এবং বাড়িতে সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে। অতএব এই 5টি ভুল কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, ব্যবহারিক জীবনেও আমাদের ক্ষতি করে। ধনতেরাসের দিন ভুল করেও এই ভুলগুলি এড়ানো উচিত, কারণ এই দিনটি কেবল দেবী লক্ষ্মীকে স্বাগত জানানোর জন্য নয়, বরং বাড়িতে এবং পরিবারে সম্পদ, সুখ এবং সৌভাগ্য প্রতিষ্ঠার জন্য। আপনি যদি পূজার আগে আপনার ঘর পরিষ্কার করেন, শুভ সময়ে কেনাকাটা করেন, মানসিক চাপ এবং অর্থের উদ্বেগ থেকে মুক্ত থাকেন, ধার বা ঋণ এড়িয়ে যান এবং পূজার উপকরণগুলিকে সম্মান করেন, তাহলে আপনার পূজা সফল হবে এবং দেবী লক্ষ্মী সর্বদা আপনার বাড়িতে বাস করবেন। তাই এই ধনতেরাসে এই বিষয়গুলি মনে রাখবেন। আপনার ঘর পরিষ্কার করা এবং আপনার পূজার স্থানটি পবিত্র করা হল প্রথম পদক্ষেপ। শুভ সময়ে কেনাকাটা করা এবং সঠিক সময় পালন করা, পূজা করার সময় আপনার মনকে পবিত্র এবং আর্থিক উদ্বেগ থেকে মুক্ত রাখা, ধার বা ঋণ এড়ানো এবং পূজার উপকরণ, পোশাক এবং মন্ত্রগুলিকে সম্মান করা। এই 5টি জিনিস আপনার জীবনে স্থায়ী সমৃদ্ধি, সুখ এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসে। তো বন্ধুরা, এই ধনতেরাসে ভুলে যেও না, ঘরে নিয়ে এসো সেই একটা জিনিস, গোমতী চক্র, আর দেখো দেবী লক্ষ্মী তোমার ঘরে ছুটে আসছেন, ধন, স্বাস্থ্য, সৌভাগ্য এবং অসীম সুখ নিয়ে। যদি এই তথ্যটি তোমার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখো, যাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সকলের উপর থাকে। জয় মা লক্ষ্মী।